নমস্কার বন্ধুরা, আমার অনেক অনেক ভালোবাসা নিও। তোমরা সবাই কেমন আছো আমাকে কিন্তু জানিও। তো আজকের ব্লগ হলো, আজকে রোববার, তো ব্লগটা স্টার্ট করছি আমার বাবানকে নিয়ে। বাবানকে একটু আদর করে নিচ্ছি, তারপরে আমি চলে যাব রান্নাঘরে। বাজার হয়েছে আজকে কি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি বাজারের ব্যাগ থেকে বাজারগুলো বার করে নিচ্ছি। আর আজ আমি নেমন্তন্ন করেছি আমার মামা শ্বশুরদের, আমার যা তার 9 মাসের শাক খাওয়াবো সেজন্য। তো আজকে কি কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি এক এক করে বাজারগুলো বার করে নিলাম। তো বাজার কি কি এনেছে, কাতলা এনেছে, কাতলা মাছের মাথা দিয়ে ডাল করব, আর এনেছে তোমার চিকেন। তো দেখো আমি সকালে কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না, ছিল ফ্রিজে চাল কুমড়ো, সেটাই সর্ষে দিয়ে করে নেব, আর মাছের তেল দিয়ে একটু চচ্চড়ি করে নিয়েছি, আর মশলাগুলোও বার করে নিয়েছি। তো দেখো আমি সর্ষে দিয়ে করব, তাই মিক্সার করে নিয়েছি, আর জিরে ধনে ভিজিয়ে রেখেছি, এটা আমি পরে মিক্সার করব। তো যাই হোক, আমি এগুলোও সব কেটে নিচ্ছিলাম, এক এক করে গুছিয়ে নিচ্ছিলাম। তো দেখো আমার কিন্তু দুপুরে রান্না প্রায় হয়ে গেছে। আর পায়েস, ভাজা 5 পদের কাতলা মাছ, আর এগুলো হয়ে গেছে, ডাল সবই হয়ে গেছে। তো তারপরে একটু ভাত করে নিলাম। তারপরে এই যে রাইসের ভাতটাও করে নিয়েছি, চিনি ঘি মাখিয়ে রেখেছি। তো তারপরে আমি রাইসের সব ভেজে নেব। আর আমার সাথে কিন্তু হেল্প করেছে আমার মামি শাশুড়ি এসে, আমি একা করিনি, আমার মামি শাশুড়িও হেল্প করে দিয়েছে। তো তারপরে আমি এগুলো দেখো সাজিয়ে নিয়েছি সব কিছু দিয়ে। তো আমি একটুখানি ভাপে দেবো, কারণ ভাপে দিলে ভালো লাগে রাইসটা, আর যদি একটু নাড়াচাড়া পড়ে না ভেঙে যায়। তো তারপরে আমি চিকেনটা কষিয়ে নেবো, মশলাটা ভেজে নিচ্ছি, আর চিকেনটাও দিয়ে দিলাম। বেলা হয়ে গেছিলো, 2টো বেজে গেছিলো। তাড়াহুড়া করলে না রান্নাটা ঠিক ভালো হয় না, তো কেমন হয়েছে আমি জানি না। তো তাড়াতাড়ি করছিলাম, বেলা হয়ে গেছিলো, একটু একটু করেও না লেট হয়ে যায়, কীভাবে বেলা চলে যায় বোঝা যায় না। তো আমি মাংসটা কষিয়ে নিচ্ছিলাম, কষাতে কষাতেই আবার দেখছিলাম যে দেখি রাইসটা কীরকম হয়েছে, দমে দিয়েছিলাম। তো দেখো ভারী তাওয়া দিয়ে চাপ দিয়ে রেখেছিলাম, তো রাইসটা পুরো ঝরঝরা হয়ে গেছে বিরিয়ানির মতো। তো এটা আমি আর একটু ঢেকে রাখবো। তারপর দেখো আমার ফাইনালি আমার যা চলে এসছে, আর এই যে আমার মামা শ্বশুর, তোমরা সকলেই চেনো। তো তারপরে একটা ফটো তুলে নিলাম, তারপরে দুজনে মিলেও একটা সেলফি নিয়ে নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভালো